ঝিরিঝিরি গানটা এত পরিমাণে মানুষের ভালোবাসা আসছে, সেই গানটা থেকেই কিন্তু কণিকা কর্মকার যে কে বা কণিকা কর্মকার কথাটা বটে, সেই কণিকা কর্মকারকে কিন্তু সবাই জেনেছে। আগে তো কণিকা কর্মকারকে কেউ অতটা ভালোভাবে জানতেও নাই। তো মানে কণিকা কর্মকারকে জানলো কোন গানটার থেকে জানলো? কণিকা ঝিরিঝিরি জল পড়ছে থেকেই ও পপুলার হয়েছে কণিকা। যে আপনি যে সময় গান মানে যে সময় ঝিরিঝিরি জল পড়ছে গানটার পরিচালকের ভূমিকায় কাজ করেছেন, তখনের যে গান আর এখনের যে পুরুলিয়ার গান, এটার ব্যাপারে কি বলবেন? তো নমস্কার, আপনারা দেখছেন রাজা পুরুলিয়া ইউটিউব চ্যানেল এবং রাজেশ মাহাতো ফেসবুক পেজ। তো এই চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। তো দিন দিন বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের শিল্পীকে, যারা আমাদের পুরুলিয়া তথা মানভূমের এই নাম, পুরুলিয়া তথা মানভূমের আমাদের ঐতিহ্য বা আমাদের যে পুরুলিয়া মানভূমের যে সংস্কৃতি আছে, পুরুলিয়া মানভূমের যে গানের লেখক আছে, আমাদের পুরুলিয়া মানভূমের নাম উজ্জ্বল করছে, সেই সমস্ত মানুষকে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরাই আমার হচ্ছে প্রধান লক্ষ্য। তো সেরকমই আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি হুড়া থানার বড়গ্রাম গ্রামে। তো বড়গ্রাম গ্রামে আজকে যে গানটা আপনারা দেখেছেন, অনেক অনেক পরিমাণে আপনারা ভালোবাসা দেখাইছেন, সেই কণিকা কর্মকারের গান, যে গানটা কণিকা কর্মকারকে সবাই চিনেছে, সেই গানটা, যে গানটা হচ্ছে ঝিরিঝিরি জল পড়ছে, ঝিরিঝিরি জল পড়ে মাজা কাদা হয়েছে, সেই গানটা গানের ডাইরেক্টর বা প্রযোজক, সেই ডাইরেক্টর আছে আজকে, তারই কিছু সাক্ষাৎকার আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো প্রথমত বেশি কথা না বলে সরাসরি চলে যাব সেই ঝিরিঝিরি জল পড়ছে গানের প্রযোজক কনক রাজওয়াড়ের কাছে। তো কনক দাকে প্রথমত আমার এই চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন এখন? ভালো আছি। আচ্ছা, আপনার পরিচয়টার দর্শক বন্ধুদের বলে দিন। আমার নাম কনক রাজওয়াড়, বাড়ি বড়গ্রাম, থানা হুড়া, জেলা পুরুলিয়া। তো যে গানটা থেকে আপনাকে জানলো মানুষে, ঝিরিঝিরি জল পড়ছে, কণিকা কর্মকারের হিট গান, যেটাকে কণিকা কর্মকারকেও প্রায় বলতে পারা যায় ওই গানটা থেকে জানিয়েছে কণিকা কর্মকারকে, যে একজন সিঙ্গার আছে কণিকা কর্মকার, আমাদের পুরুলিয়া তথা মানভূমের একজন জনপ্রিয় মহিলা সিঙ্গার। তো সেই গানটা থেকে কণিকা কর্মকারকে জানিয়েছে। তো সেই গানটার মানে সেই যে সিডি ক্যাসেটটার আপনি কি ছিলেন? ডাইরেক্টর? আমি ছিলাম পরিচালক বা ডাইরেক্টর ঝিরিঝিরি জল পড়ছে গানের, এবং কণিকা ছিলেন সিঙ্গার, লেডিস সিঙ্গার, এবং জেন্টস সিঙ্গার ছিলেন মহেন্দ্র নারায়ণ কালিন্দী। আচ্ছা, মহেন্দ্র নারায়ণ কালিন্দী, ওনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বরিয়ারপুর, এই হুড়া থানারে বরিয়ারপুর গ্রাম। আচ্ছা, আর এই গানটা ঝিরিঝিরি জল পড়ছে গানটা লিখেছিল কে? লিখেছিলেন আমাদের এই গ্রাম, এই পাশের গ্রামে রাঙামাটিয়া গ্রামের গৌর। হ্যাঁ। এই গানটা দাদা মোটামুটি কতদিন আগে এই গানটা আমাদের সোশ্যাল মিডিয়ায় মানে ইউটিউবে আসছিল? মানে তখন তো সিডি ক্যাসেট ছিল, সিডি ক্যাসেটে আসছিল। হ্যাঁ, 2013 থেকে 14 সালের মধ্যে। 2013 সালে আমরা লঞ্চ করেছিলাম ডিসেম্বর দিকে। আচ্ছা, এবং 14 সালের মধ্যে এসে গেছিল। আচ্ছা, তো বর্তমানে এখন আপনি গান লেখালেখি করেন না, আপনি ওই ডাইরেক্টরের ভূমিকায় কাজ করেন? আপনি এখন বর্তমানে কি করেন? না, আমি গানও লিখি এবং পরিচালনা করি। আচ্ছা, এবং ফেসবুক পেজ আছে আমার, সেখানে আমরা বিভিন্ন গান কবিতা লিখে আমরা ছাড়ি। আপনার লেখা গানগুলোর মধ্যে কোনো গান মানে এই আমাদের আসছে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে আসছে? হ্যাঁ, হপকা বহি ছাড়ি আমার। হপকা বহি কোন গানটা সব থেকে বেশি পরিমাণে মানুষের ভালোবাসা এসেছিল? হপকা বহি ছিল, তারপরে ছিল তালার ফাঁকে গো আমার চাবি ঢুকছে নাই, এটা বাড়াইছে। হ্যাঁ, ওটা বার হয়েছে। তো সেই হপকা বহি গানটা আমার দর্শক বন্ধুদের জন্য একটুকু আপনি শুনান, মানে ওইটা আপনি সুর করে একটু শোনান, মানে যেহেতু দাদা লেখক লয়, মানে দাদা লেখক বটে, গায়ক লয়, তো দাদার লেখকদের যেমন আর কি গলার সুর হয়, সেই সুরেই দাদা কিন্তু আজকে হপকা বহি গানটা আপনাকে একটু শোনাচ্ছে। হপকা বহি ঢুকে আমার ভরে গেল গড়িয়াটা, আমার প্রাণের বেয়া হে, গুণের বেয়া হে, ঝালিয়ে দে আমার গড়িয়ার প্রাণ। এই গান। আচ্ছা, এই গানটা কে করেছিল, মানে এই গানটা গাইছিল কে? এই গান ছিল, এটা মহেন্দ্র গেয়েছিল, মহেন্দ্র কালিন্দী। আচ্ছা, আর লেডিস সিঙ্গার ছিল গঙ্গা, একটা নতুন গায়িকা ছিল গঙ্গা। সাক্ষাৎকার পাবোটা আরো আগে দিকে নিয়ে যাবো, কিন্তু তার আগে দাদা একটা কথা জানবো, এই ঝিরিঝিরি জল পড়ছে এই গানটার থেকে আপনি পরিচালকের ভূমিকায় ছিলেন। আচ্ছা, পরিচালকের যে ভূমিকায় ছিলেন তার আগে কি আপনি এই পুরুলিয়া তথা মানভূম সংস্কৃতিতে যুক্ত ছিলেন? না, আমি মানভূম গানের সঙ্গে জড়িত ছিলাম না, তার আগে ছিলাম আমি নাটক লিখতাম। নাটক লিখতেন, মানে যেগুলো আমাদের গ্রামে গঞ্জে হয় সেই নাটক? নাটক লিখতাম এবং গানও লিখতাম, ছোট ছোট গান লিখতাম এবং কবিতা লিখতাম। আচ্ছা, মানে প্রথম আপনি ওই ডাইরেক্টরের মানে পরিচালকের ভূমিকায় কাজ করেছিলেন ওই ঝিরিঝিরি জল পড়ছে।
তারপরে আপনার দ্বিতীয় গান হয়েছে হপকা বই, হাফ কাবি, আর তারপর আর আর কোনো গান বেরিয়েছে? তালার ফাঁকে গো আমার চাবি ঢুকছে না। তালার ফাঁকে গো আমার চাবি ঢুকছে না, হ্যাঁ। এই গানটা আমার দর্শক বন্ধুদের জন্য একটু সুর করে আপনি শোনান। তালার ফাঁকে গো আমার চাবি ঢুকছে না, কি করে ঢুকবে আগে চাবিটা করিয়ে এলে সজায়, এইভাবে ছিল। আচ্ছা, তো আপনারা দেখছেন এবং আপনারা অনেকে কমেন্ট করেছেন যে বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আছে, আমাদের পুরুলিয়া মানভূম জগতের বিভিন্ন গায়ক আছে, বিভিন্ন গায়িকা আছে, যে তাদেরই সাক্ষাৎকার আমি নামাচ্ছি, কিন্তু সেটা নয় বন্ধুরা। আপনারাকে এমন এমন ভিডিও আমি দিব, মানে নিত্য নতুন ভিডিও, যারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব কমেই আসে, মানে সোশ্যাল মিডিয়া দুনিয়াতে আসে নাই, সেরকম মানুষকে আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের পুরুলিয়ার অত সোশ্যাল মিডিয়ায় আসে নাই, কিন্তু তবু তারা কি করছে, আমাদের পুরুলিয়া জেলার লোক সংস্কৃতি, আমাদের পুরুলিয়া জেলার মানভূম গান, সেই গানের গান লিখছে বা গানের পরিচালকের ভূমিকায় কাজ করছে। তো সেই সমস্ত মানুষকে আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা দাদা, এই যে গান লেখালেখি বা এই যে মানে এই লোক সংস্কৃতি বাদ দিয়ে আপনি আর কি কাজ করেন? আমি শিক্ষকতা করি। আগে আমি এনসিএলপি স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, কিন্তু 2019 সালে পুরো পুরুলিয়া জেলার যে স্কুলগুলো ছিল এনসিএলপি স্কুল, সেটা বন্ধ হয়ে গেছে। তারপর থেকে আমি টিউশনই করি, এবং এই নেতাজি একাডেমি, নপাড়া নেতাজি একাডেমি, সেখানে আমি এখন বেসরকারি স্কুল, সেখানে শিক্ষকতা করি। সেখানে আপনি শিক্ষকতা করেন? শিক্ষকতা বাদ দিয়ে আপনি গান লেখালেখি করেন? হ্যাঁ, গান লিখি, কবিতা লিখি, নাটক লিখি। আচ্ছা, গান লেখেন আপনি, কবিতাও লেখেন, আবার নাটকও লেখেন। নাটক তো এখন প্রায় গ্রামে গঞ্জে মানে নাটক নাই বললেই কুলে, মানে নাটকের ইয়েটা অনেকটা কমে গেছে। কিন্তু ইদানিং কি হয়েছে, ইদানিং এখন একটু একটু করে আস্তে আস্তে যাত্রা নাটকটা আবার শুরু হয়েছে। কারণ যাত্রা নাটকটা একসময় কি হয়েছিল, একসময় অনেকটা লুপ্ত প্রায় হয়ে গেছিল, কিন্তু এখন আবার ইদানিং শুরু হয়েছে যে যাত্রা নাটকটা একটু জাগছে আর কি। তো ওই নাটকগুলা কারা পরিবেশনা করে, আপনি যারা লেখেন? আমাদের গ্রামে কালী পূজাতে প্রতি বছরই নাটক হয়, আমার লেখা। আপনার লেখা? আর সেখানে মানে ওই মহিলা তৈরা? হ্যাঁ, মহিলা, এই ছেলেরাই মহিলার ভূমিকা, মানে ছেলেরাই মানে সাজে, মহিলা সাজে না, আগে যেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন কি আপনি এই পুরুলিয়ার গান লেখালেখি করেন? হ্যাঁ, লেখেন। আচ্ছা, আপনার এখন বর্তমানে যে গানটা আপনি লিখেছেন, সেই গানটা একটু সুর করে আমার দর্শক বন্ধুদের জন্য শোনান। একটা নতুন গান, এখন এটা লঞ্চ হয়নি। আচ্ছা, ওটা এক করে শোনান। বুকে, আমি আগে এরকম ভাব বলে নিচ্ছি না, আমি বলছিলাম যে আপনি একটু সুর করে শোনালে ভালো হবে। একেবারে আপনি সুর করে শোনান। বুকে ভরা ব্যথায় আমার চোখের কোণে ঝরে জল, তোরই জন্য কাঁদি আমি, আজ হয়েছি পাগল, জানি না কোথায় যাব, হে বিধাতা তুই বল, তোরই জন্য আজ আমি হয়েছি পাগল। মানে এটা একটা আমার স্যাড গান, একটা এখন বর্তমানে যে গানগুলো চলছে পুরুলিয়ার, সেই স্যাড গান। তো কনকদা লিখেছে সেই স্যাড গানটা। তো আচ্ছা দাদা, এই যে গানগুলো, এই গানগুলো আপনি কি, যদি কোনো এই ভিডিওটা কোনো প্রডিউসার বন্ধু দেখছে, আপনি কি যে কোনো প্রডিউসারকে এই গানটা দিতে চান, না আপনার কি কোনো ইয়ে আছে? কেউ যদি নিতে চান, কোনো সিঙ্গার বা কোনো প্রডিউসার নিতে চান, নিতে পারে, এনি কস্ট, কোনো মানে আপনি, আচ্ছা, কোনো টাকা পয়সা নেবেন না? তাহলে আপনারা শুনতে পারেন দর্শক বন্ধুরা, মানে যদি কোনো প্রডিউসার বন্ধু বা যদি কোনো সিঙ্গার, নতুন কোনো সিঙ্গার হয়তো নতুন কোনো ইউটিউব চ্যানেল খুলেছেন, বা গানের অভাবে আপনারা গান হয়তো রিলিজ করতে পারছেন না, অন্য লেখকের কাছে যাচ্ছেন, সেখানে টাকা নিচ্ছে। তো এই যে আমাদের কনক রাজওয়ার, কনকদা কিন্তু বিনা পয়সায়, কোনো টাকা লাগবে না, বিনা পয়সায় কিন্তু এই গানটা আপনারাকে দিবে। আপনারা স্টুডিওতে রেকর্ডিং করায় আপনারা কিন্তু গানটা ইউটিউবে ছাড়তে পারেন নাকি? বিনা পয়সায় কিন্তু আপনারা গানটা দিবে, আপনারা মানে গানটা নিয়ে ইউটিউবে ছাড়তে পারেন। আচ্ছা দাদা, তো বলছিলাম যে এই যে গান লেখালেখি করছেন, এই গান লেখালেখি শিক্ষকতাও করছেন আপনি প্রাইভেট স্কুলে, শিক্ষকতা করছেন, তার সাথে গান লেখালেখি করছেন, কবিতা লিখছেন, নাটক লিখছেন। তো এই যে এইসব করছেন, এগুলোর দিক থেকে আপনার পরিবারের দিক থেকে কেমন কি সাপোর্ট পান? হ্যাঁ, পরিবারের দিক থেকে আমি সাপোর্ট পাই, পরিবার দিক থেকে কোনো বাধা নেই, পরিবার খুব সাপোর্ট করে আমাকে। পরিবারে কোনো বাধা দেয়নি যে পুরুলিয়ার গান লিখছেন? আগের যে পুরুলিয়া গান আর বর্তমানে যে পুরুলিয়ার গান এখন আমাদের যে বার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আগে তো ছিল সিডি ক্যাসেট, এখন আমাদের ইউটিউব, ফেসবুকে আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি। তো তখনের যে আপনি যে সময় গান, মানে যে সময় ঝিরি ঝিরি জল পড়ছে গানটার পরিচালকের ভূমিকায় কাজ করেছেন, তখনের যে গান আর এখনের যে পুরুলিয়ার গান, এটার ব্যাপারে কি বলবেন? তখন বেশিরভাগ গান ছিল দ্বৈত অর্থ, মানে দুটো অর্থ, মানে ডবল মিনিং। হ্যাঁ, ডাবল মিনিং এর গান ছিল, একটা ভিতরে একটা অর্থ ছিল, আর একটা
বাইরের একটা অর্থ ছিল। আচ্ছা আর এখনকার গানগুলো একটু সিম্পল হয়ে গেছে, একটু বেশিরভাগ সেড সংটা এখন বেশি চলছে, হুম এবং দৈত্য অর্থটা এখন একটু বন্ধ হয়ে গেছে, আচ্ছা এটাই পার্থক্য। আচ্ছা। তো যারা দর্শক বন্ধু আছেন আপনারা তো শুনলেন, তো কনকদার কাছকে আসিছি, তো কনকদার কাছে যখন আসিছি আরো কনকদার কাছ থেকে আরো কিছু কথা আপনাদেরকে শোনাবো। তো কনকদা, এই যে এই গানটা হয়েছে, আর কি আপনার গান কোনো গান লেখা আছে, বা আপনার কোনো কোনো যদি আপনি যে কবিতা লিখেছেন কবিতা কোনো আবৃত্তি করে একটু শোনাবেন? হ্যাঁ, কবিতা একটা আপনার যেগুলো লেখা, আপনার কবিতা আপনি যে লেখেন কোনো ম্যাগাজিনে বার হয়েছে কি, আপনি মানে কিভাবে খাতায় লিখে লেখেন? আমি ফেসবুকেই ছেড়েছি। আচ্ছা, আপনার ফেসবুক আইডিটার নামটা একটু বলে দিন। কনক রাজুয়ার। কনক রাজওয়ার। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই কনক রাজওয়ার ফেসবুক পেজটা সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে দাদা কেমন কি ভিডিও ছাড়া বা কেমন কি কবিতা আপনারাকে উপহার দেয়, আপনারা দেখবেন। আর যদি কারো গানের দরকার হয় দাদার সাথে যোগাযোগ করবেন কিংবা আমার সাথে যোগাযোগ করবেন, আমি দাদার নাম্বার দিয়ে দেবো, দিয়ে মানে কোনো টাকা পয়সা লাগবে না, সেই গানটা আপনারা স্টুডিও রেকর্ডিং করাতে পারেন, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি ফ্রি পাবেন গানটা। কিন্তু কি গানটা আপনারা রেকর্ডিং করে ভালোভাবে শুটিং করে আপনারা গানটাকে ছাড়তে হবে। তো আচ্ছা দাদা, কবিতা একটা আমার দর্শক বন্ধুদের শোনান। কবিতা আমার গ্রাম কিছুদিন আগে লিখেছিলাম। আমার গ্রাম। হ্যাঁ, কবিতার নাম আচ্ছা। আমার গ্রাম। গ্রাম আমার গ্রাম, নাম তার বড় গ্রাম, চারিদিকে ঘেরা নানান গাছপালা, পাশ দিয়ে চাইনি বই কোনো নদী নালা, শুধু পূর্ব প্রান্তে জন্ম নিয়েছে ছোট্ট এক নদী, নাম তার শিলাবতী। দাদু দিদাদের মুখে শুনেছি এরা আশ্চর্য বোধ করত। গ্রামের বর্ষা বাদলে ভেঙে পড়ে মাটির চালা, চেন্নাই গিয়েছে বেকার যুবক, ঘরে ঘরে ঝুলছে তালা, হাতুড়িয়া জকেজো হয়েছে নিস্তব্ধ কামার সালা। বাহ, শুনলেন আপনারা, একদম বাস্তব কথা। বড়গ্রাম গ্রাম, মানে কনকদার বাড়ি বড়গ্রামে, বড়গ্রাম গ্রামটাকে নিয়ে কবিতারা ইনি লিখেছেন, এবং যারা বাস্তব কথা, সেই বাস্তব কথাটা কিন্তু দাদা এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। ইউটিউবে গান আছে, চোখের নজরে বন্ধু এত যে জাদু, এই গানটা আছে। চোখের নজরে বন্ধু এত যে জাদু। আচ্ছা, এই গানটা চোখের নজরে বন্ধু এত যে জাদু, এই গানটা গাইছিল কে? কণিকা। কণিকা কর্মকার, মানে বর্তমানে যিনি মানহুম তথা পুরুলিয়ার জনপ্রিয় গায়িকা, সেই কণিকা কর্মকারের কণ্ঠে কিন্তু এই গানটা গাওয়া আছে। সেই গানটা একটু শুরু করে আপনাকে শোনাচ্ছি। ও তোর চোখের নজরে বন্ধু এত যে জাদু, মুরগা ছাড় চুলটায় আমাকে করেছে কাবু, শয়নের স্বপ্নে আমি দেখেই যে শুধু, মায়েরে বলছি বাপের ক্রিয়া, আমি হব তোর বউ। আচ্ছা, এটা শুরু করে মানে দাদা যেহেতু সুর মানে অত জানে নাই, মানে শুরু করে নাই যেহেতু লেখক, তাহলে শুরু করে যখনই হবে আপনারা ইউটিউবে দেখবেন এই গানটা ছাড়া আছে, তো শুরু করে শোনার মানে শুরু করলেই কিন্তু গানটার আরো শুনতে মাধুর্য লাগবে। আচ্ছা, কণিকা কর্মকার, এই যে কণিকা কর্মকার বড়গ্রাম, তো শুনেছি যে কণিকা কর্মকারের বাপের বাড়ি এই আপনাদের আশেপাশেই। হ্যাঁ, কোথাও বড়গ্রামের পাশে দান্দুডি গ্রামে। আচ্ছা, উনি তখন আগে তো কণিকা কর্মকারকে কেউ অতটা ভালোভাবে জানতেও না, তো মানে কণিকা কর্মকারকে জানলো কোন গানটার থেকে জানলো? কণিকা ঝিরিঝিরি জল পড়ছে থেকেই ও পপুলার হয়েছে কণিকা কর্মকার। আচ্ছা, তখন কণিকা কর্মকার কি আগে কি গান করতো, মানে স্টুডিওতে রেকর্ডিং করতো না এরকম গান করতো? আগে একটা গান করেছিল হুচুর কুচুর বলে একটা গান করেছিল। হুচুর কুচুর, তারপরে দ্বিতীয় নম্বরে ঝিরিঝিরি। হ্যাঁ, ঝিরিঝিরি ও মানে পপুলার হয়েছে। আচ্ছা, এবং এখনো পরিচিত যে কোনো জায়গাতে সে এখনো কিন্তু কণিকা কর্মকার। হ্যাঁ, ঝিরিঝিরি গানটা এত পরিমাণে মানুষের ভালোবাসা আসছে, সে মানে এত পরিমাণে মানুষের ভালোবাসা, এত পরিমাণে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই গানটা থেকেই কিন্তু কণিকা কর্মকার যে কে বা কণিকা কর্মকার কোথার বটে, সেই কণিকা কর্মকারকে কিন্তু সবাই জেনেছে। তো সাক্ষাৎকার পর্বটা আর বেশি বড় করবো না, সাক্ষাৎকার পর্বটা এখানে শেষ করবো।